অনেক দিন বাদে আবার চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে আসলাম। আজকে একটা আমি রেসিপি নিয়ে, কাতলা মাছের খুব সামান্যই রাঁধবো। মাছটা ভাজা বসিয়েছি, মশলাটাকে দেখিয়ে নিই। দেখুন, এতে সামান্য সাদা সর্ষে, কালো সর্ষে একটু, কাঁচা লঙ্কা, লবণ, মিষ্টি দিয়েছি। এইবার আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে তারপরে পেস্ট করব। দিয়ে কাতলা মাছ দিয়ে অল্প করে রাখবো, খেয়ে দেখবে। ভাজাটা বসিয়েছি, রসুনটাকে দিয়ে এবারে দিয়ে এটাকে আমি পেস্ট করে ফেলবো। তার আগে আমি গ্যাসটা ধরিয়ে মাছটা ভাজাটা বসিয়ে দিই। মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হোক, আমি মশলাটাকে বাটি। আমার প্যাকটা তৈরি হয়ে গেছে, এই যে বাটাটা। এইবারে এর ভেতরে হলুদ, সামান্য সর্ষের তেল মিশিয়ে দেব। সর্ষের তেল দিয়ে ভাজা বসিয়েছি, কালারটা যাতে সুন্দর হয়। খুব বেশি হলুদ না, সামান্য হলুদ দিয়ে দেব। কাঁচা তেল দিয়ে দিলাম। আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে। মাছ ভাজাটা একটু কড়া করেই ভেজে নিতে হবে, এরকম করেই ভেজে নিতে হবে, লাল লাল করে, নাহলে জিনিসটা ভালো হবে না। এবারে আমি যেটা বাটা করেছিলাম সেইটাকে ঢেলে দেব। এই যে বাটাটা দেখুন, লবণ, হলুদ সব কিন্তু মেশানো, দিয়ে একটু সামান্য হলুদ আর সর্ষের তেল দিয়ে এবারে ঢেলে দেবো। গ্যাসটাকে বাড়িয়ে
করে দেবো, মাছটা সিদ্ধ হলে নামিয়ে। তাহলে আমাদের মাছের এই রেসিপিটা হয়ে গেল। দেখুন ঘন হয়ে গেছে। এবার আমি একটুখানি চাপা দিয়ে রাখবো। আমি সবসময় সব রান্না একটু এরম করে রাখতে ভালোবাসি, কারণ হচ্ছে মশলাটা খুব সুন্দর ঢোকে, আর সিমে রাঁধতেও ভালোবাসি। তাহলে রান্নাটা খুব টেস্টফুল আর খুব সত্যি সুন্দর খেতে হয়। অল্পতেই আপনাদের হয়ে যাবে। উল্টিয়ে দিয়ে মাছটা এবারে সর্ষেটা হয়ে গেছে পুরো, রাখলাম। এবারে ঢাকা দিয়ে দেবো, গ্যাসটাকে নিভিয়ে দেবো। গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, লাইক কমেন্ট করবেন, একটু পারলে যদি মনে করেন যে দিদিকে একটু শেয়ার করি করবেন, সাবস্ক্রাইব করবেন, নাহলে করবেন না। যেটা মনে হবে করবেন, মন না চাইলে কিছু করবেন না, সে যে কোনো ক্ষেত্রেই। আমি যেভাবে চলি আমি সেইভাবেই বললাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।